আবির, জানতে চাই এবার এখন পর্যন্ত কতজন হজযাত্রী হজে যাবার অপেক্ষায় আছেন? শম্পা, এ পর্যন্ত হজ্জে যাবার যে অপেক্ষা সেটি আর মাত্র ৪ থেকে ৫ হাজার হজযাত্রী আসলে বাকি রয়েছেন যারা হজে যাবেন। ইতিমধ্যে আজ ১০ তারিখ, আর মাত্র দুদিন বাকি রয়েছে এই পুরো ১ মাস ব্যাপী হজযাত্রা। আপনি জানেন এই হজযাত্রায় এখনও পর্যন্ত ১৯৩টি ফ্লাইট ঢাকা ছেড়ে গেছে এবং প্রায় ৭৬,০০০ হজযাত্রী ঢাকা ছেড়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মোটা দাগে যদি বলতে চাই যে দীর্ঘ ১ মাসের এই হজযাত্রার বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল এবং প্রতি বছরই এরকমের জটিলতা আসলে তৈরি হয়। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বা সবথেকে বড় যে জটিলতা সেটি হচ্ছে ভিসা জটিলতা, এবং প্রত্যেক বছরের ন্যায় এবারও সেটি শুরু থেকেই শুরু হয়েছিল। কারণ ৭ দিন অর্থাৎ হজ যাত্রার ৭ দিন আগে সৌদি আরবের নিয়ম অনুযায়ী ভিসা করতে হয়, যেটি আসলে বাংলাদেশ সরকার করতে পারেনি এবং পরবর্তীতে সৌদি আরব ভিসার যে জটিলতা, সেই জটিলতার মধ্যে যে তারিখ অর্থাৎ ভিসার শেষ দিন সেটি আসলে শেষ হয়ে যায়। এরপরে বাংলাদেশ সরকার থেকে অনুরোধ করবার পরে সৌদি আরব ভিসার যে সার্ভার সেটি বাংলাদেশের জন্য আসলে খোলা রেখেছিল এবং সবশেষ এখনও পর্যন্ত যে ৮০,০০০ হজযাত্রী এবার আসলে ঢাকা ছাড়বেন তাদের সবার মোটামুটিভাবে ভিসা হয়ে গেছে। সুতরাং আর যে কয়েকজন অর্থাৎ যে দুদিন বাকি রয়েছে সেই দুদিনে এখনও পর্যন্ত নতুন করে ভিসা নিয়ে জটিলতা হবার শঙ্কা তৈরি হয়নি। তবে সম্পর্ক একটু জানিয়ে রাখি, যেহেতু এখনও প্রায় ৪ থেকে ৫ হাজার হজযাত্রী যাবেন, শঙ্কা যে একেবারে নেই সেটি আসলে বলার সুযোগ নেই। কারণ আর দুদিন পরে আসলে পুরো ব্যাপারটাই আসলে আমরা বুঝতে পারবো বা জানতে পারবো এবং সেটি আমরা আসলে আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে পারবো। আরেকটি বিষয় বলে রাখি যে হজ যাত্রার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অঙ্ক আসলে ব্যাংকে জমা দিতে হয়, টাকার অঙ্ক ব্যাংকে জমা দিতে হয় এবং একেবারে নির্দেশনা আছে এই যে হাজিদের যে টাকা সেই টাকা ব্যাংক কোথাও ব্যবহার করতে পারবে না। কিন্তু এবছরের হজযাত্রায় আমরা দেখেছি প্রিমিয়ার ব্যাংক সহ বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক যারা মূলত এবারের হজযাত্রার জন্য কিছু টাকা আটকে রেখেছিল হজযাত্রীদের। আটকে রাখার অর্থ যেটি বোঝাতে চাচ্ছি যে যখন হজযাত্রীর ভিসা এবং টিকিটের জন্য টাকা তোলা প্রয়োজন, তখন কিন্তু হজযাত্রীরা ওই সময়ের মধ্যে অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটি তুলতে পারছিলেন না। এরকম কয়েকটি ব্যাংকের তালিকা হজ এবং ধর্ম মন্ত্রণালয়ের কাছে রয়েছে। এবং এজেন্সির প্রতারণার বিষয়ে একটু কথা বলে রাখতে চাই, যেহেতু ভিসা জটিলতা তৈরি হয়েছে এবং ভিসা জটিলতার অন্যতম কারণ কিন্তু এজেন্সিরা নির্দিষ্ট সময়ে সঠিক সময়ে এই বাড়ি ভাড়া করতে পারেনি এবং এই বাড়ি ভাড়া করতে না পারার কারণেই মূলত ভিসা জটিলতা তৈরি হয়েছে। অর্থাৎ 3টি বিষয় এখানে রয়েছে: ভিসা জটিলতা না হওয়া, এজেন্সিদের প্রতারণা এবং একই সাথে প্রিমিয়ার ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকের নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত দিতে না পারা, মানে হজযাত্রীদের জন্য টাকা দিতে না পারা। এই বিষয়গুলো নিয়ে ধর্ম মন্ত্রণালয় কথা বলেছেন। তারা বলছেন যে হজ পরবর্তী সময়ে এসে হজ যখন শেষ হয়ে যাবে তার উপরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপাতত আজকোনা হজ ক্যাম্প থেকে এই ছিল আমার কাছে সবশেষ।